প্রথমে মনে হয়েছিল তীব্র দাবদাহের এই তাণ্ডব হয়তো শুধু ইউরোপ আর প্রাচ্যের দেশগুলোতেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু না, প্রকৃতির নির্মম রূপ যে কতটা ভয়াবহ হতে পারে তার এক নতুন এবং আতঙ্কজনক চিত্র দেখল পুরো এশিয়া। ইউরোপ জুড়ে তাণ্ডব চালানোর পর দাবদাহের সেই ভয়াবহ উত্তাপের আঁচ এবার সরাসরি আছড়ে পড়েছে এশিয়ায়, আর এতে সবচেয়ে বড় আঘাতটি খেয়েছে দক্ষিণ কোরিয়া। গত এক শতাব্দীর সমস্ত রেকর্ড চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেশটি এখন যেন এক জ্বলন্ত চুল্লিতে পরিণত হয়েছে। রোববার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের ইয়াংশান শহরে পারদ উঠেছে অবিশ্বাস্য 42.5 ডিগ্রি সেলসিয়াসে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আবহাওয়া দপ্তরের ইতিহাসে গত 100 বছরেরও বেশি সময়ের মধ্যে এটি দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ তাপমাত্রা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে টানা 5 দিন ধরে শহরটির তাপমাত্রা 40 ডিগ্রির উপরে অবস্থান করছে। শুধু ইয়াংশানই নয়, প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার আকাশ থেকে যেন আগুন ঝরছে। দেশের বেশিরভাগ শহরেই তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দিন তো বটেই, অসহ্য গরমে পার হচ্ছে রুদ্ধশ্বাস রাতও। এমন ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সে দেশের সরকার বাধ্য হয়ে এবছর প্রথমবারের মতো জরুরি তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে। বিজ্ঞানীদের মতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের খেসারতি এখন দিচ্ছে বিশ্ব। 1970-এর দশকে যেখানে কোরিয়ায় বছরে গড়ে 8 দিন তাপপ্রবাহ দেখা যেত, সেখানে এখন তা গিয়ে ঠেকেছে 19 দিনে। ইউরোপের পর এশিয়ায় তাপমাত্রা যেভাবে লাফিয়ে লাফিয়ে রেকর্ড ভাঙছে, তাতে ধরেই নেওয়া যায় এ প্রকৃতির কোনো বড় প্রতিশোধের পূর্বাভাস। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।